নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকেই এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারটা না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভোরবেলার থেকে ঘুমের থেকে উঠেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাই ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, রাস্তাঘাটগুলো ভিজে, রোদও সেরকম একটা নেই, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার ওই বাইরের এই জায়গাটা, ড্রয়িং রুমটার প্রচণ্ড পরিমাণ হাওয়া দেয়, এত সুন্দর হাওয়া থাকে, মানে দিনের বেলা এই জায়গাটা কোনো ফ্যান ট্যান চালানো ছাড়াই এমনি বসলেও খুব হাওয়া পাওয়া যায়। আর আকাশে পুরো মেঘে অন্ধকার করে আছে এই পাশটা, আবার হয়তো বৃষ্টি আসবে। যাকে এদিকে জলখাবার নিয়ে বসে পড়লাম, এদিকে উমা রেডি হয়ে গেছে, ও বেরিয়ে পড়বে এখন অফিসের দিকে। তাই আগে ওকে দিলাম যে আমার জিও ফাইবারের রিচার্জটা করে দিক। এখন জিও ফাইবারে চলতে চলতে মোবাইল ডাটা দিয়ে না আর নেট চালাতে বহুত প্রবলেম হয়ে যায়। তাই আগে ওকে ওইখানে বসে গেল জিও ফাইবারে রিচার্জটা করতে, আর এদিকে আমি জলখাবারে আলুর পরোটা সস দিয়ে ওটস দিয়ে খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। দরজা টরজা বন্ধ করো, সবাই গেছে কি ঘরে, এদিকে আমি এখন রান্নার কাজগুলো সারবো। একদিক দিয়ে অরড় ডাল দিয়ে বসিয়েছি, আর একে ভাত বসিয়ে দিয়েছি। অরড় ডালটা মোটামুটি হয়ে গেছে। আর অরড় ডালটা স্বাভাবিকত যেহেতু একটু ঘন হয়, রাতে রুটির সাথেও খাওয়া হয়ে যায় সুন্দর, আর দুপুরবেলা ভাতের সাথেও খেতে ভালোই লাগে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিয়ে ওখানে বসিয়েছি। কালকে আসার সময় টিউশন থেকে কিছু ছড়া কচু নিয়ে এসেছিলাম। তো অনেকদিন ধরে আমি কচু বা ঘরে আমি ছাড়া আর কেউই খায় না, আমি একাই খাই। সেই জন্য নিজে কখনো কখনো তো নিজেরও ইচ্ছা মন যায় যে এটা ওটা খেতে, যেগুলো নিজে পছন্দ ওরা কেউ খায় না দেখে সেই জন্য বানালেও পড়ে থাকবে। আমি আমার নিজের আন্দাজে অল্প করে কচু নিয়ে চলেছে। তো কচুটাকে এখন এদিকে অরড় ডাল বসিয়েছি আর কচুটা সেদ্ধ বসিয়েছি। আগে কচুর তরকারিটা করব, আর করব পেঁপের ঘন্ট। তাই কচুগুলো সিদ্ধ করে মানে যতটা কচু, আধা কেজি মতো কচু এনেছি, তার মধ্যে না বেশিরভাগ কচু দেখি পচা, বুঝতে পারিনি ছড়া কচু। আর রাত্রেবেলা যেহেতু এনেছি, সেরকম কোথায় নরম আছে কোথায় কেমন আছে দেখতে পারিনি, তাই আধা ফেলে টেলে দিয়ে সেদ্ধ করে, আর যতটুকু বেঁচেছে মোটামুটি আমি আজকে অল্প কালকে একটু অল্প, আমার নিরামিষে 2টা দিন আমার সুন্দর খাওয়া হয়ে যাবে। আর মাঝে মাঝে এরকম কচু একটু ডাল শুকোত করলে ডালের মধ্যে দিলেও ভালো লাগে, বা কচু এরকম তরকারি মাছের ঝোলে কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কি করব, কেউ খায় না দেখে আনাও হয় না। কিন্তু সেই আমি আসার সময় পেয়েছি দেখে অনেক ইচ্ছা চাইলো যে নিয়ে যাই। আর ভাবছি রবিবারের জন্য একটু রাখবো, মাছ দিয়ে বানাবো, কিন্তু সে আর হলো না, কেন পচে গেছে, তাই অল্পখানি হয়ে গেছে। কচুর তরকারিটা নামিয়ে এদিকে বসিয়ে দিলাম। এদিকে পেঁপে ঘন্ট করবো, সেই একটু বাদাম টাদাম দিয়ে ঘিটি দিয়ে পেঁপে ঘন্টটা করব। কারণ পেঁপের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা একটু সিদ্ধ করে জল ফেলে দিলে চলে যায়, কিন্তু সিদ্ধ করিনি, ডাইরেক্ট করবো, বেকার পেঁপের রসটাও যাবে দিয়ে। সেই জন্য এখানে পেঁপেটা, এখানের মধ্যে একটু নুন, একটু জিরে ধনের গুঁড়ো, আর সাথে একটু হলুদ দিয়ে একবারেই মশলার কাজগুলো সব সেরে ফেললাম। পেঁপে তরকারিটা বসিয়ে দিয়ে টাকগুলো এখানে হয়ে গেছে, সব ভেজে টেজে দিয়ে একসাথে দিয়ে দিলাম। দুপুরে রান্নার মোটামুটি জোগাড় সমস্ত কিছুই হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা ছাড়া উঠিয়ে ফেলেছি, সেই জন্য আগে তো লঙ্কা ছাড়া উঠিয়ে নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে, কাঁচা লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে যায়, এখানে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবে। দুপুরে রান্নার জোগাড় হয়ে গেছে আজকের মতো। এখানে সেই গাঁটি কুচু দিয়ে খেতে বসে গেলাম। তরকারিটা খুব অদ্ভুত দুর্দান্ত স্বাদ হয়েছে, কিন্তু অনেকদিন পরে খাচ্ছি, কিন্তু নিজের হাতে রান্না নিজেই খেয়ে বলছি খুব ভালো লাগছে খেতে। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের দিকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।